সিমনা বিধানসভার মেঘলিপন চা বাগানের চা শ্রমিকদের দীর্ঘদিন যাবৎ ইপিএফ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ উঠল শ্রমিকদের তরফে। এমনকি শ্রমিকদের তরফে দুর্গাপূজার বোনাস 20% দাবি করা হলেও মালিক পক্ষ সাফ জানিয়ে দিয়েছেন 8.33% বোনাস প্রদান করা হবে। যদি এই বোনাস শ্রমিকরা গ্রহণ না করে তাহলে আগামী মাসের 1 তারিখ থেকে বাগান বন্ধ করে দেওয়ার হুমকি দিল বাগান মালিক রামপ্রসাদ পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগানের শ্রমিকরা অভিযোগ করেন 2012 সাল থেকে এই চা বাগানের শ্রমিকদের কাছ থেকে ইপিএফ এর টাকা কেটে নেওয়া হলেও মালিক কর্তৃপক্ষ সেই টাকা এখন পর্যন্ত জমা করছে না। এমনকি শ্রমিকদের বিভিন্ন পাওনা প্রদানের ক্ষেত্রেও বঞ্চিত করে যাচ্ছে বাগান মালিক তথা কর্তৃপক্ষ। 2021 সাল থেকে বাগানের মালিকানা গ্রহণ করেছেন বর্তমান ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি দায়িত্বভার গ্রহণ করার সময় 6 মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন রামপ্রসাদ পাল, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বকেয়া পরিশোধ করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। এমনকি তাদের স্বাস্থ্য পরিষেবা প্রদান এমনকি বাড়িঘর নির্মাণে পর্যন্ত বাগান কর্তৃপক্ষ সহযোগিতা করছে না বলে শ্রমিকদের অভিযোগ। তবে সমস্ত বকেয়া মিটিয়ে না দিলে যদি বাগান মালিক আগামী 1 তারিখ থেকে বাগান বন্ধ করতে চান তাহলে শ্রমিকরাও নিজেরা দায়িত্ব নিয়ে বাগান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছেন বলে সাফ জানানো হয়েছে শ্রমিকদের তরফে। যে দুর্গাপূজার সময় বোনাসটা, সেই বোনাসের কথা কইছে, পরে দিয়া কই তাইনে তো 8.33 দিব, তো তাইনে তো এই কথাটা গ্রহণ করছে না। গ্রহণ করার না পর্যন্ত সেক্রেটারি আমরা ডাক দিছে যে তোমরা কি জেনারেল মিটিং ডাক দিছে যে কই তোমরা কি 8.33 মানবানি বোনাসটা? কই আমরা কইছি না, আমরা তো সারা বছর পরিশ্রম করি, এই বোনাস দিয়ে তো আমরা বাচ্চা পোলাপানের কিছু করে দিতে পারতাম না। তো আমরা সবাই মিলে কইছি যে আমরা 20% বোনাস দিলে আমরা মানুম, নালে মানতাম না, এভাবে কইছি। আর যেটা দেনা পানা আছে আমরা তো কিছুই পাই না বাগানে। আমরা যেমন মেডিকেল আছে এটাও পাই না, ঘর দুয়ারও পাই না। এরপর দিয়া আমরা তো পরিশ্রম সারা জীবনই করতে আছি, মানে আমরা পাওনা কিছু পাই না। এরপর দিয়া আমরা হাজিরিও আছে 204 টাকা করে, এটা সব বাগানে হয়ে যেতেছে গা, আমরা বাগানে পাইছি না আজ পর্যন্ত। কইতাছি বাগানটা যেটা আমরা তাই ঠিক করবো এই প্রতিশ্রুতি আমরা দিছে, কিন্তু আজ এত বছর হয়ে গেছে কিন্তু আমরা এই কোনো কিছুই সুবিধা করে দিতে পারতেছে না। তাই নেই মজুরিটা কি বাড়াইছে অন্যান্য বাগান? প্রায় 2 মাস আগেই বাড়ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইছি না। 204 টাকা কইয়া দিছে, সার্কুলারও দিছে, কিন্তু এখন পর্যন্ত আমরা মজুরি পাইছি না 204 টাকা। এই যে পূজার ভাতা বোনাস সম্বন্ধে তানে কোনো রকম না 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 না, এখানে আমরা বাগান কমিটি আমরা সার্কুলার লিখে দিছিলাম। প্রত্যেক বছরই আমরা এই ইউনিয়ন নিয়ে আমরা দরখাস্ত দিই এখানে ম্যানেজার বরাবর, কিন্তু তাই এটা গ্রহণ করছে না। কই কমিটি আগের যে পাওনা আছে এগুলো দিছেনি? না না না, আমরা কোনো পাওনা দিছি না। তাইনের যে সময় বাগানে ঢুকছে তাইনে এই প্রতিশ্রুতি দিছে আমরা বলে আজকে থেকে আমি এই পরিবারের একজন, তাই এই কথা দিয়েছে। আজকে এত বছর হয়ে গেছে, আমরা যা রিটায়ারমেন্ট হয়েছে তারাও টাকা দিছে না, যারা বকয়া আছে ইটিও দিছে না। আমরা তো তাইনের ফালাইছি না, আমরা তো তাইনের শ্রদ্ধা করি, লাইনটা থাকলে আমরা লেগে একটু ভালো হইব, কিন্তু আমরা তো এগুলো কোনোটাই সুবিধা করে দিছে না। আপনার নাম? দিন শুধু আমরা বাগানটা ধ্বংস হইতেছে। আপনার নাম? সুদীপ পানুরিয়া। যদি বাগান 1 তারিখ বন্ধ করে দেয় আপনারা বাগান চালাতে পারবেন তো? আমরা চালাবো, আমরা নিজেরা বাগান আমরা চালাইতে পারতাম না কেন? সব শ্রমিক যদি একতা থাকে আমরা চালাইতে পারবো। আমরা তো নিজেরা চালাইছি প্রায় 1 বছর তো আমরা নিজেরা শ্রমিকই চালাইছি। এরপরে তাই না আবার হ্যান্ডওভার করছে আরেকজনকে। দেওয়ার পরে প্রতিলিপিটা আমার দেওয়ার পরে আমি রিসিভ করছিলাম, করার পরে আমি হোয়াটসঅ্যাপে মালিকের কাছে পাঠাইছিলাম। মালিক তখন আমার মালিক কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপে দেখা আমার সঙ্গে সঙ্গে ফোন করছে, আপনি কেন এটা রাখলেন, এখন তাদের লাইক না তাদের ফিরে দেন। এটা কি যেমন তেমন কাগজ আপনি ফট করে রেখে দিবেন? আমি সঙ্গে সঙ্গে তারা লাইক না ফেরত দিয়ে দিছি। এরপরক্ষণে আমার জিজ্ঞাসা করছে এখানে কেউ আছে? আমি যা আছে বাবুল আছে, সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি বাগান পঞ্চায়েতের। দেন তারা দেন, তারে দিলাম। তার সঙ্গে কথোপকথন হয়েছে, কি হয়েছে কথা হয়েছে আমি আর জানি না। এই কথাগুলো কি ঠিক? ঠিক, এগুলি ঠিক হয়ে দেবে। ওষুধপত্র বলতে প্রাথমিক আমরা ট্রিটমেন্টগুলি করি, ওখানে নম্বরে সেকশনে গেলে বড় ওষুধ না প্ল্যান্টেশনের না, তাদের যে মানে পরিবারের যে ওষুধপত্র সব দেন হয় না, এগুলি দেওয়া হয় না। এগুলো রেশন মানে দেওয়া হয়নি সব সময়? রেশন পুরোপুরি দেওয়া হইতেছে, এবং শ্রমিকদের ক্যাজুয়াল শ্রমিকদের রেশন ফ্রি দেওয়া হইতেছে। পিএফ এর টাকা দেওয়া হয় না, গ্র্যাজুইটির টাকা দেওয়া হয় না, এটা ঠিক আছে।